আলোকের এই ঝর্ণাধারায় আবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ পর্ব 2, ছোট্ট সারু যেন গৃহলক্ষ্মী। পল্লী বাংলার মেয়েরা ছোট বয়স থেকেই রন্ধনে নিপুণা হয়। সারদাও গৃহস্থালী কর্মে শৈশবেই অভ্যস্ত হয়ে গিয়েছিলেন। প্রত্যহ ব্রাহ্ম মুহূর্তে উঠে প্রাতকৃত্য সম্পন্ন করে তিনি নিজের মাকে যথাসাধ্য সাহায্য করতেন। মা রান্না করতে না পারলে তিনি নিজেই রান্না করতেন। কেবল কচি হাতে ভাতের হাঁড়ি উনুন থেকে নামাতে পারতেন না, তার পিতাকে নামিয়ে দিতে হতো। সারদার 5 ভাই প্রসন্ন, উমেশ, কালীকুমার, বরদাপ্রসাদ এবং অভয় গ্রামের পাঠশালায় পড়তে যেতেন। সে সময় স্ত্রী শিক্ষার তেমন প্রচলন সমাজে ছিল না। গ্রামে তো নয়ই, কিন্তু সারদা মায়ের আজীবন শিক্ষার প্রতি অনুরাগ ছিল। তাই তিনি ছোটবেলায় ভাইদের সঙ্গে মাঝে মাঝে পাঠশালায় যেতেন। সেখানে কিছু অক্ষর জ্ঞান হয়েছিল। বিবাহোত্তরকালে মা আর ঠাকুরের মেজদাদা রামেশ্বরের মেয়ে লক্ষ্মীমণির সঙ্গে বর্ণ পরিচয় পড়তেন। ঠাকুরের নিজ ব্যবস্থাপনায় দক্ষিণেশ্বর মন্দিরের বাগানের কর্মচারী পীতাম্বর ভাণ্ডারীর 11 বছরের ছেলে শরতের সাহায্যে সারদা ও লক্ষ্মী বর্ণ পরিচয়ের 2য় ভাগ অবধি পড়েছিলেন। তবে নিজের শিক্ষা বিষয়ে মা শরতের নাম করেননি, তাই তার সাহায্য লক্ষ্মী যতটা পেয়েছিলেন সারদার ততটা সুযোগ হয়নি। এখানে একটা বিষয় উল্লেখনীয় যে ঠাকুর নিজে পুঁথিগত বিদ্যাকে বলতেন চালকলা বাঁধা বিদ্যা। তার কারণ তারা ব্রাহ্মণ পণ্ডিতের বংশ। পড়ে লিখে দক্ষিণা গ্রহণকারী পৌরোহিত্যই করতে হবে। এই বিদ্যা তো আসলে অপরা বিদ্যা। এই বিষয়ে খুব সহজভাবে একটু দার্শনিক প্রসঙ্গের আলোচনা করা যাক। কেন ঠাকুর পুঁথিগত শিক্ষাকে পছন্দ করতেন না তা বোঝা দরকার। আমাদের জ্ঞান 4 প্রকারের হয়ে থাকে। 5টি জ্ঞানেন্দ্রিয়ের সঙ্গে যখন জাগতিক বিষয়ের সরাসরি যোগ হয় তখন আমরা প্রত্যক্ষ জ্ঞান লাভ করি। বাকি 3টি জ্ঞান প্রত্যক্ষ জ্ঞানের ওপর নির্ভরশীল। যেমন প্রত্যক্ষ জ্ঞানের ওপর ভিত্তি করে আমরা কিছু অনুমান করে থাকি, যাকে দার্শনিক ভাষায় অনুমিতি বলে। আবার প্রত্যক্ষ জ্ঞানের ওপর নির্ভর করেই আমাদের একটি বস্তুর সঙ্গে অপর একটি বস্তুর সাদৃশ্য জ্ঞান হয়, যাকে তুলনাত্মক জ্ঞান বলে। বাকি রইল শব্দজ্ঞান, যা শব্দোচ্চারণের মাধ্যমে একে অপরের সঙ্গে কথা বলে বা বই পড়ে শব্দার্থ জ্ঞানের মাধ্যমে হয়। অতএব শাস্ত্রের জ্ঞানও শব্দজ্ঞান। এই 4 প্রকার জ্ঞানকেই উপনিষদ এবং বেদান্ত দর্শন নিকৃষ্ট জ্ঞান বা অপরাবিদ্যা বলেছে। হ্যাঁ, জাগতিক বিষয় জানার জন্য মানুষের এই 4টি জ্ঞানই আবশ্যিক। তা না হলে জাগতিক ব্যবহার সম্ভব নয়। কিন্তু এই 4টি জ্ঞানের দ্বারাই মানুষ নিজেকে জানতে পারে না, অর্থাৎ নিজ আত্মচেতনার বোধ হয় না। দর্শনে একমাত্র আত্মচৈতন্যের জ্ঞানকেই পরাবিদ্যা বা শ্রেষ্ঠ জ্ঞান বলা হয়েছে। ঠাকুর জন্ম থেকেই ছিলেন আত্মচৈতন্যের আলোয় উদ্ভাসিত। তার যে ভাব সমাধি তা তো তার আত্মবোধে একীভূত হওয়ারই দৃষ্টান্ত। তবে সাধারণ মানুষের বোধে ঠাকুর যে একজন আত্মজ্ঞানী তা বোঝা সম্ভব ছিল না। তাই সকলে তাঁর আচরণে অসঙ্গতি দেখতেন নিজেদের অজ্ঞতার জন্য। সেই পরাবিদ্যার যিনি শ্রেষ্ঠ সাধক পরমহংস, তিনি কেন অপরাবিদ্যারূপী অক্ষর শিক্ষা করবেন? যে প্রসঙ্গে এই বিষয়ের অবতারণা, সেখানে আবার ফিরে যাই। এখানে লক্ষণীয় হলো যে ঠাকুর নিজে সারদা মা ও লক্ষ্মীর শিক্ষার ব্যবস্থা করেছেন, যে সমাজে তখনও স্ত্রী শিক্ষার স্বীকৃতি দেয়নি। ঠাকুর সেখানে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন। এমনকি ঠাকুরের ভাগ্নের হৃদয় সারদার থেকে বই কেড়ে নিয়ে বলেছিলেন, মেয়েদের বই পড়তে নেই, শেষে কি নাটক নভেল লিখবে? লক্ষ্মী বই ছাড়েননি। বাড়ির মেয়ে বলে তাকে হৃদয় জোর করতে পারেননি। সারদা পরে লুকিয়ে আবার বই কিনে আনিয়েছিলেন। তখন লক্ষ্মী পাঠশালায় গিয়ে পড়ে এসে মাকে পড়াতেন।
শিক্ষার প্রতি মায়ের অনুরাগ ঠাকুরও বুঝেছিলেন, তাই মুখে কিছু না বললেও ভাগ্নের মামির প্রতি ব্যবহারে তিনি ব্যথা পেয়েছিলেন। মা কিন্তু তাঁর স্বভাবগুণে ভাগ্নের হৃদয়ের এতে কোনো দোষই দেখেননি। ঠাকুর যখন চিকিৎসার জন্য শ্যাম্পু করেছিলেন, তখন ভব মুখুজ্জেদের একটি মেয়ে রোজ সারদার সঙ্গে গঙ্গা স্নানের কালে মাকে পড়াতো এবং আগের পড়া ধরত। মা মুঠো করে পয়সা দিতেন বলে সকলে ভাবত তিনি গুনতে জানেন না। একবার দারুণ গ্রীষ্মকালে এক ভক্ত কলকাতা থেকে কিছু মিঠে কাঁচা আম জয়রামবাটিতে নিয়ে গিয়েছিলেন। মা তাকে পান্তা ভাত খেতে দিয়ে নিজে আম গুনতে গিয়ে বারংবার 6 পর্যন্ত গুনে গুলিয়ে ফেলছিলেন। শেষে বললেন, বাবা তুমি গুনে নাও। আবার হয়তো কোনো ভক্তের কাছে জানতে চেয়েছেন 6 গণ্ডায় কত হয়। ভক্তের উত্তর শুনে তিনি শিশুর মতো হেসে উঠেছেন। অথচ সারদা মা তাঁর দীক্ষিত ভক্তকে 108 বার জপের সংখ্যা বুঝিয়ে দিয়েছেন। নিজেরও লক্ষ জপের সংখ্যার হিসেব মা রাখতেন। আসলে অবগুণ্ঠনবতী অন্তর্যামী সারদা মা নিজের দৈব স্বরূপকে গোপন রাখতে পারতেন। কখনো তা কারো কাছে প্রকাশ পেলে তারা স্বরূপ সহ্য করতে পারত না। যেমন একটি ঘটনার উল্লেখ করেছেন, মায়ের বাল্যসখী অঘরমণি একবার জয়রামবাটিতে জগদ্ধাত্রী পুজোর সময় রাম হৃদয় ঘোষাল উপস্থিত ছিলেন। ছোট্ট সারদাকে জগদ্ধাত্রীর সামনে ধ্যান করতে দেখে তিনি অবাক হয়ে অনেকক্ষণ দেখতে লাগলেন। কিন্তু কে যে জগদ্ধাত্রী আর কে মা কিছুই বুঝতে পারলেন না। তখন ভয়ে সেখান থেকে পালিয়ে গেলেন। মায়ের লুক্কায়িত প্রকৃত স্বরূপ চোখের সামনে উন্মোচিত হয়েছিল বলেই তিনি ভয় পেয়েছিলেন। আজকের মতো এখানেই শেষ আলোকের এই ঝর্ণাধারায়। যদি আপনাদের সকলের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আবার আমি আসব আলোকের এই ঝর্ণাধারার 3য় পর্ব নিয়ে আগামী শনিবার। ততদিন খুব ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।